ব্লাড দান করা যাবে কিনা? আর অনেকে কিডনি দান করে। ব্লাড দান করার ক্ষেত্রে একটা শরীরে একটা একটা কঠিন একটা এখানে মশলা আসছে সামনে, যে ব্লাড তো হারাম। ব্লাড কি? রক্ত হারাম কিনা? রক্ত হারাম। তো হারাম জিনিস আবার আরেকজন শরীরে কি করা? প্রবেশ করা। এই জন্য একটা প্রশ্ন আসছিল আরো অনেক আগে, যে ব্লাড দেওয়া যাবে কিনা। যেমন ধরেন আমরা যখন নাকি কোরবানি গরু জবাই করি, এটা সবাই খেয়াল রাখবেন, ওই একটা শুরু দিয়ে আমরা কিন্তু 3-4টা গরু জবাই করে, হুজুররা করে এগুলো। একটা গরু জবাই করে ওটা কি করতে হবে? এটা ধুয়ে ফেলতে হবে। একটা ছাগল গরু জবাই করে ধুয়ে ফেলতে হবে। এটা এর রক্ত লাগছে, এটা হারাম হয়ে গেছে। এটা দিয়ে আপনি আত্মজবাই করতে পারবেন না। তো মানুষের ব্লাড হারাম, এখন এটা আর জায়গায় দেওয়া যাবে কিনা? তো এই ক্ষেত্রে আমাদের ফতোয়া হচ্ছে, এটা যদিও হারাম রক্তটা, ব্লাডটা, কিন্তু এটা যেহেতু মানুষের জরুরা বলা হয়, এটাকে জরুরা। আর জরুরা তুবিহুল মাহজুরাত, ইসলামী ফিকহের কায়দা। আর জরুরাতু তুবিহুল মাহজুরাত। আপনি যখন বাধ্য হবেন তখন তো শুকুরের মাংস খাইতে পারবেন। যখন বাধ্য হয়ে গেছেন আপনি, কিচ্ছু নাই। এখন আপনি কোরআন কারীমে আছে, হুরিমাত আলাইকুম মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খানজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ইল্লা মান ইসতুররা মিন গায়রি মাখমাসাতিন। যখন আপনি বাধ্য হয়ে গেছেন, একেবারে কোনো কিছু নেই এখানে, আপনি চীনের এমন একটা শহরে গেছেন, ওখানে বিড়ালের মাংস আর কচ্ছপের মাংস ছাড়া কি কিছুই নেই। তো আমাদের চট্টগ্রামের একজন প্রভাবশালী ব্যক্তি, চট্টগ্রামের ডিসি ছিলেন দাউজ্জামান চৌধুরী। হ্যাঁ, উনি আবার অ্যান্টি কারাপশন ডাইরেক্টর ছিলেন, অনেক প্রভাবশালী বাংলাদেশের একজন আমলা দাউজ্জামান চৌধুরী। উনি আমাদের মাদ্রাসার সাথে খুব সংশ্লিষ্ট আঙ্কেল, অনেক বড় মুত্তাকি মানুষ। উনি চায়নাতে গেছেন ওই অ্যান্টি কারাপশনের ইয়ে নিয়ে, দুর্নীতি দমনের পক্ষ থেকে। এটা আমাদের এরশাদ চাচার আমল আর কি ঘটনা। আর এরশাদ চাচার বদনামিটা বেশি হয়ে গেছে আসলে এই দেশে। হ্যাঁ, ওই আমলে কিন্তু যে সমস্ত আমলাদেরকে আমরা দেখছি, ডিসি, এসপি, হ্যাঁ, আজাদ সাহেব, এসপি আজাদ সাহেব, দাউজ্জামান চৌধুরী সাহেব, আব্দুল মুদ চৌধুরী সাহেব, উনি রেনপুর চেয়ারম্যান ছিলেন, এদের মতো মুত্তাকি আমি হুজুরদের মতো দেখি না। এত মুত্তাকি ছিল না। আপনি বলবেন এরা তাগুতে চাকরি করতো, সেটা অন্য একটা বিষয়, কিন্তু এদের বেতনের বাইরে তারা 1 টাকাও নিতেন না এবং খুব দরিদ্র জীবন যাপন করতেন। এই দাউজ্জামান চৌধুরী সাহেব উনি চায়নাতে গেলেন। চায়নাতে গেলে ওই সেই আজকের থেকে 30-35 বছর আগের কথা এগুলো, ওখানে তো সাপ, বিচ্ছু, ব্যাংক ট্যাঙ্ক এগুলো যারা কিছু নেই। উনি দেশে ফিরে বলতেছেন, এই 15-20 দিন ছিলাম ওখানে, ওই কলা, পাউরুটি এগুলো খেয়েছিল, কোনো ইয়ে খেতে পারেন নাই। তো আপনি যখন বাধ্য হয়ে যাবেন তখন আপনি এই নিতে পারবেন। এবার ব্লাড দেওয়াটা কোনো কি নেই, সমস্যা নেই। বরং বর্তমান সময় ব্লাড দেওয়াটা এর অনেক বড় কিসের কাজ? এটা সোয়াবের কাজ। এটা ওলামায়ে কেরাম বর্তমান জমানায় মিশর, পাকিস্তান, সৌদি আরব, বাংলাদেশ এবং হিন্দুস্তান, ভারতের সমস্ত ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ ফতোয়া, ব্লাড ব্যাংক করা যাবে, কি দেওয়া যাবে? ব্লাড দেওয়া যাবে।